বন্ধুরা, এটা হলো রাধার বাড়ি। চলো দেখে নেওয়া যাক রাধার বাড়িতে আজ কি হচ্ছে। আরে গুড্ডু বাবা, আমার ডিমটা তাড়াতাড়ি করে খেয়ে নে। কেন তুই ডিম খেতে চাইছিস না? ডিম খাওয়া তো অনেক উপকার দেহের জন্য, তুই কি বুঝতে পারছিস না? না না না, আমি ডিম খাবো না মা, আমার ডিম খেতে একদম ভালো লাগে না। তুমি আমাকে অন্য কিছু খেতে দাও, আমি জুস খেতে চাই, আমি ডিম খেতে চাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই জুস খেতে চাস, ঠিক আছে। দেখ এখানে কলা রয়েছে, আপেল রয়েছে, তরমুজ রয়েছে, আমি এগুলো দিয়ে তোকে জুস করে দিচ্ছি, ঠিক আছে? না 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 না, আমি এগুলো দিয়ে জুস খেতে চাই না মা, আমি দোকান থেকে জুস খাবো, আমি দোকানের কিনা জুস খাবো, আমি এগুলো খাবো না। আরে গুড্ডু, কেন তুই আমার কথা শুনছিস না? দোকানের জুস একদম ভালো না, তোর পেটে ব্যথা করবে। আমি বললাম তো তোকে, আমি এগুলো দিয়ে জুস বানিয়ে দিচ্ছি, তুই কেন এরকম করছিস? এরপর তক্ষুনি চলে এলো রাধার বাড়িতে রানী, কেলটুকে কোলো করে নিয়ে। আরে রাধা রাধা, কোথায় তুই? একটু তাড়াতাড়ি বাইরে আয়, দেখিনি, তাড়াতাড়ি বেরো। আরে আরে রানী দিদি, কখন এলে? এসে এসে ভেতরে এসো। ওখানে দাঁড়িয়ে রয়েছে কেন? আর কেলটুর কি হয়েছে? ও এরকম চিল্লাচ্ছে কেন? আরে রাধা আর বলিস না, সেই সকাল সকাল উঠে জুস খাবো করছিল। আমি দোকান থেকে ওকে জুস কিনে দিলাম, আর জুস খাওয়ার পর থেকেই ও কেমন পেটে ব্যথায় ছটফট করছে। এখন আমি কি করি বল দেখিনি? তাই তাড়াতাড়ি করে তোর কাছে চলে এলাম, তুই তাড়াতাড়ি করে আমাকে একটু বল, আমি এখন কি করব? দোকানের জুস খেয়ে পেটে ব্যথা করছে কেলটে দাদার? আমি তো দোকানের জুস খেতে চাইছিলাম। কি রে গুড্ডু, খাবি নাকি দোকানের জুস? চল চল, তোকে জুস কিনে দেই, তুই তো জুস খাওয়ার জন্য অনেক বাহানা করছিলি। চল চল তাড়াতাড়ি চল আমার সাথে দোকানে গিয়ে তোকেও 2-3 বোতল কিনে দেই। না 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 মা, আমি খাবো না দোকানের জুস খাবো না। তুমি আমাকে বাড়িতেই জুস বানিয়ে দাও, তরমুজ দিয়ে বানিয়ে দাও, কলা দিয়ে বানিয়ে দাও, আমি ওগুলোই খাবো। আর হ্যাঁ মা, আমি এক্ষুনি ডিমটা খেয়ে নিচ্ছি। কেন রে গুড্ডু, এখন কেন? এখন তো কেলটুকে দেখে এরকম লাগছে, তাই না? আরে রানী দিদি, কেলটুকে নিচে নামিয়ে দাও, আমি ওর জন্য একটি ওষুধ নিয়ে এসেছি, দেখো এক্ষুনি ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ কেলটু, এসব উল্টোপাল্টা আজে বাজে দোকানের খাবার খেও না, ঠিক আছে? দেখো আমার এখানে কত খাবার রয়েছে, এসো সবাই মিলে এগুলো খাই। হ্যাঁ রাধা আন্টি, আমার বড্ড ভুল হয়ে গেছে, আর কখনো আমি দোকানের খাবার খাবো না। হ্যাঁ, আমার কি পেটে ব্যথাটাই না করছে। দাও দাও রাধা আন্টি, তাড়াতাড়ি আমাকে ওষুধটা দাও দেখিনি, আমার তো খিদেতেও পেটটা চোচো করছে। আরে ওখানে তো দেখছি অনেক খাবার, কি কি খাবার ওখানে আছে রাধা আন্টি? আরে কেলটু, আমরা প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাই, এখানে যত খাবার দেখছি সেই সবগুলো স্বাস্থ্যকর খাবার। এই দেখ, এখানে রয়েছে কলা, এই যে রয়েছে স্ট্রবেরি, তরমুজ, এই দেখ এখানে রয়েছে আপেল, আর এই যে সকাল সকাল ডিম পোস্ট, ডিম তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, ঠিক আছে? আর এই যে আমার গুড্ডুর পছন্দের ডাল, সকাল সকাল আমি ডাল রান্না করেছি, ডালে প্রচুর পুষ্টি রয়েছে। আর এই যে সবজি, যেটা খেলেই নয়, সবজি সকল ধরনের চর্বি, রোগ মুক্ত করে থাকে, ঠিক আছে? সবজি অত্যন্ত উপকারী, হজম শক্তি বাড়ায়। যত বেশি সবজি খাবি তত তুই সুস্থ থাকতে পারবি, বুঝেছিস তো? আর এই দেখ, আমরা তো বাঙালি, আমরা তো মাছে ভাতে বাঙালি, মাছ ভাত না খেলে আমাদের হয়ই না, তাই জন্য আমি এবার মাছ আর ভাত রেখেছি। তো আয়, তুই তো সকালে কিছু খাসনি, তাড়াতাড়ি আয় দেখিনি, তোকে আর গুড্ডুকে খাইয়ে দিই। আরে রানী, ওকে কোল থেকে নামিয়ে দাও। এদিকে আয়, আমার কাছে আয় দেখিনি, এনে এই ওষুধখানা নে, খেয়ে নে, তুই এক্ষুনি ভালো হয়ে যাবি। নে নে নে, হা কর, আমি পানি এনে দিচ্ছি, হা কর, এক্ষুনি খেয়ে নে, পেটে ব্যথা একদম চলে যাবে। কিরে, এখনো খাচ্ছিস না? হা কর বলছি, গিলে নে ওষুধটা, এক্ষুনি খা। ওরে বাবা রে বাবা, কি তেতো রাধা আন্টি। তা আমাকে একটু কিছু খেতে দাও দেখিনি, তোমার এত সব খাবার দেখে আমার কি লোভ লাগছে। আরে কেলটু, কি হচ্ছেটা কি বল দেখিনি? রাধার বাড়িতে এসে তুই একদম খাওয়ার জন্য বসে পড়লি। চল চল, ওর দেখি বাড়ি চল, বাড়ি গিয়ে খাবি, আমি তো বাড়ি রান্না করে এসেছি। আর হ্যাঁ, রাধা তো তোকে ওষুধ খাইয়ে দিয়েছে, তোর আর পেটে ব্যথা করবে না, শুনলে তো? বাইরের খাবার যত খাবি ততই তোর পেটে ব্যথা করবে। চল চল, বাড়ি গিয়ে খাবি, চল। না 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 মা, আমি এখানেই খাবো। রাধা আন্টি কি মজার মজার খাবার করেছে, আমার জিভে জল এসেছে, এখানে অনেক ফলও আছে, আমি এখানেই খাবো, তুমি বাড়িতে যাও। আরে রানী দিদি, কেন তুমি ওকে বকছো? আর কেনই বা তুমি বাড়িতে যাবে? এখানে কত খাবার, এসো না, আমরা সবাই মিলে ভাগাভাগি করে খাই, ভাগাভাগি করে খাওয়ার মধ্যে না মজাই আলাদা। আর তুমি তো কতদিন পর এসেছো বলো দেখিনি, আমরা সবাই মিলে খেলে আমারও একটু অনেক ভালো লাগবে, তুমি কেন চলে যাবে? ও রানী আন্টি, এসো না, আমরা সবাই মিলে খাই, কতদিন পর কেলটু দাদা এসেছে, এসো না।
আরে গুড্ডু, আমি ওইদিকে আমার হাঁস মুরগি গরু ছাগল কাউকে কিচ্ছুটি খেতে দেইনি। সকাল সকাল কেলটু এমন একটা ঝামেলা পাকালো, ওকে নিয়ে আমি সোজা তোদের বাড়ি চলে এসেছি। আর এখন যদি আমি ওদের না খাইয়ে তোদের সাথে খেতে বসি তাহলে কেমন হয়ে যায় না বল। এরপর রাধার বাড়িতে তক্ষুনি চলে এলো বুবলি। আরে বা, রানী আন্টি তুমি কেমন আছো? কেলটু কেমন আছিস রে তুই? অনেকদিন পর দেখছি। আরে ও রাধা আন্টি, ওরে বাবা সকাল সকালে এত টেস্টি টেস্টি খাবার। রাধা আন্টি আমাকেও খেতে দেবে গো, আমিও খেতে চাই। আরে বুবলি, কতদিন পর তোর সাথে দেখা। কি রে তুই কেমন আছিস? তোর মা কেমন আছে? এই দেখ কেলটুটা সকাল সকাল কি করেছে, ওকে নিয়ে রাধার বাড়ি আমাকে চলে আসতে হলো। কি রে কেলটু, তুই নিশ্চয়ই আবার দোকানের খাবার খেয়েছিস তাই না? তাই না রানী আন্টি? এই জন্য তোকে নিয়ে রাধা আন্টির বাড়িতে চলে এসেছে। রানী আন্টি এবার যদি ও আবার দোকানের খাবার খায় তাহলে না তুমি ওকে ওভাবেই ফেলে রাখবে, কোনো ওষুধ দেবে না, ওর শিক্ষা হয়ে যাবে। আর হ্যাঁ, বাড়িতে যে রানী আন্টি এত সুন্দর সুন্দর মজাদার খাবার বানায়, পুষ্টিকর খাবার যেগুলো খেলে পেটে ব্যথা করে না, তুই কেন ওগুলো খাইস না বলতো? আমার তো সবসময় মায়ের কথা মনে পড়ে, মা যা বলে আমি সেগুলোই খাই। হ্যাঁ রে ববলি, আমার শিক্ষা হয়েছে, আমি আর বাইরের খাবার খাবো না। এই দেখ রাধা আন্টি আমাকে ডিম পোস্ট দিয়েছে, এখন তো আমি এই ডিম পোস্টটা মজা করে খাবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো তাহলে ঠিক সময় চলে এসেছি। দাও দাও রাধা আন্টি, আমাকেও ভাত দাও, আমিও খেতে চাই, আমাকেও একটা ডিম পোস্ট দাও। আরে হ্যাঁ হ্যাঁ বুবলি, কেন নয়, অবশ্যই তোকেও দেবো। আরে রানী দিদি তুমি এখনো দাঁড়িয়েছো কেন? বসে পড়ো বসে পড়ো। ও হো, আমি তো ভুলেই গেছিলাম গুড্ডুর বাবাকেও একটু ডেকে নেই। আরে আরে গুড্ডুর বাবা পড়ে পড়ে আর কত ঘুমোবে, তাড়াতাড়ি উঠে পড়ো। এই দেখো রানী দিদি এসেছে, বুবলি দিদি এসেছে, আর আমি কত মজাদার মজাদার খাবার বানিয়েছি। উঠে পড়ে তাড়াতাড়ি, আমরা সবাই মিলে একসাথে খাবারগুলো খেয়ে নেই। হ্যাঁ রাধা, আসছি আসছি, তোমরা খাওয়া শুরু করো, আমি হাত মুখ ধুয়ে আসছি। তাহলে খাবার শুরু করার আগে চলো আমরা সবাই একসাথে শপথ করি, এখন থেকে আমরা আর বাইরের কোনো খাবার খাবো না, আমরা বাড়িতে বানানো এই সুন্দর সুন্দর সুস্বাদু আর পুষ্টিকর খাবারগুলো খাবো। তো বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই সুস্থ থাকার জন্য এরকম মজাদার আর পুষ্টিকর খাবার খাবে। তো বন্ধুরা, আমাদের আজকের পর্বটি নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিবে। আর হ্যাঁ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। নতুন ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।